আজ আমরা দেখব দাখিল পরীক্ষা 2023 সালের সেটের যে অঙ্ক এসেছে সেই অঙ্কের সলিউশন। তো আমাদের সৃজনশীল প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে এখানে, এটা আর এর আন্ডারে 3টা প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, টি সমান সমান এ বি সি হলে সেটের ভিতরে পিটি নির্ণয় করো। আচ্ছা, এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা চলে যাই অ্যান্সারে। ক নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে টি সমান সমান এ বি সি, অতএব পিটি সমান, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এরপর ফাঁকা সেট চিহ্নটা শূন্য মতো দিয়ে এরকম আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে দেব। এরপর সিঙ্গেলভাবে এ বি সি সব কমা কমা দিয়ে লিখব। এরপরে লিখব এ বি বিসি, এরপরে লিখব এসি, এরপরে সর্বশেষ এ বি সি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব এবং লাস্টে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব। লাস্টে এই ডাবল সেকেন্ড ব্র্যাকেট যদি না থাকে তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। এরপরে আমরা যাব 2 নম্বর প্রশ্নে। প্রশ্ন বলছে উদ্দীপক হতে প্রমাণ করো যে এ চিহ্ন ইউনিভার্সাল, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ওই বি, এরপরে ইন্টারসেকশন সি, এরপরে আছে এটাকে সার্বিক সেট বলা হয়, এরপরে আছে এ ইন্টারসেকশন সি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যাক, আমরা চলে যাই। তো প্রমাণ করার ক্ষেত্রে প্রথম অংশটা লিখব বাম পক্ষ, পরের অংশটা লিখব ডান পক্ষ। আমরা চলে গেলাম। এখন এর ভিতরে আমাদের এ সেট যেটা আছে এর মান বের করে নিতে হবে, এরপরে বের করতে হবে এই বি এর মান, এরপরে দেওয়া আছে সি এর মান। এগুলো কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা প্রথমে দেখবো আমাদের এ সমান সমান দেওয়া ছিল প্রশ্ন, এটা এক্স বিলংস টু এন টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান সমান 0। আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে, এইটুকু। তো আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, 12কে ভাঙলাম 3 4 12, -7 বানাতে হবে, এই জন্য -3 -4 4 আর 3 7, একই রকম চিহ্ন দুইটা হলে সংখ্যাগুলো যোগ হবে, চিহ্ন থাকবে মাইনাস। তাহলে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 সমান 0। এবার এখান থেকে কমন নিতে হবে, এক্স স্কোয়ার আর 3x এর ভিতরে এক্স কমন আছে, তো এক্স নিয়ে নিলাম। এক্স এখান থেকে কমন নিয়ে নিলে মানে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে ভেতরে থাকে 1, সরি এক্স থাকে, আর 3x এর পাশ থেকে এক্স কমন নিয়ে নিলে এখানে থাকে 3। আচ্ছা, এরপর এখানে মাইনাস কমন নিলাম, -4 কমন নিতে হবে, কারণ এখানে এক্স আছে, এটার সাথে এক্স নাই, এই জন্য এক্সের কমন নেওয়া যাবে না, এই জন্য 4 লিখলাম। 4 এক্সের সাথে যদি 4 নিয়ে নিই তাহলে ভিতরে থাকে এক্স আর মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে এটা হয়ে গেল মাইনাস। আর 4 দিয়ে 12কে ভাগ করবো, 3 4 12, 3 সমান 0। এরপরে বা এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 3 দুইটার থেকে একটা লিখবো, এটাকে কমন নেওয়া বলা হয়। এরপরে আমাদের থাকলো এক্স মাইনাস এই যে 4 সমান 0। এখন লিখবো হয় এক্স মাইনাস 3 সমান 0 অথবা এক্স মাইনাস 4 সমান 0। এই দুইটা সমান 0 যে দেওয়া আছে, দুইটা আলাদা করে আমাদের দেখাই দিতে হবে। এখানে এক্স সমান প্লাস 3, যেহেতু 3 আগে মাইনাস ছিল, সমানের ওই সাইডে গেলে এটা প্লাস হয়ে গেল। আর উপরে দেখতে পাচ্ছি এক্স মাইনাস 4 সমান 0, তাহলে এক্স রেখে দিলাম, ইকুয়াল দিয়ে দিলাম, 4কে সমানের ওই সাইডে নিয়ে গেলাম, -4 ছিল হয়ে গেল +4। তাহলে আমরা এখানে এ সমান পাইলাম কি 3 আর 4। এরপর বি সমান দেওয়া আছে এক্স বিলংস এন, এখানে বলছে এক্সের যে মানটা হবে সেটা 4-এর চেয়ে বড় হবে এবং 8-এর চেয়ে ছোট হবে। তো 4-এর চেয়ে বড় সংখ্যা কত? 5 6 7, তো এটা বি সেটের সমান এটা হবে। আর সি আছে এখানে এক্স মৌলিক সংখ্যা এবং এক্স হবে 1 চেয়ে ছোট
এবং এক্সের মানটা হবে 11 সমান। আবার এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা, তো এক্স মৌলিক সংখ্যা হবে আবার এক্সের যে মানটা হবে সেটা 11 চেয়ে ছোটো হবে, আবার 11 সমান হবে কিন্তু আবার মৌলিক হবে। তখন মৌলিক সংখ্যাগুলো ছিল 2, 3, জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 9 কিন্তু মৌলিক নেওয়া, এই জন্য 9 এর ভিতরে নেওয়া যাবে না। তাহলে সি সমান সমান বের হয়ে গেল। আচ্ছা, এবার আমরা মেন অঙ্কে যাব। মেন অঙ্কের ভিতরে আমাদের ছিল ইউনিয়ন বি। বি, এখানে এর মান ছিল 3 আর 4, আর বির মানটা ছিল 5, 6, 7। পরীক্ষার সময় এক্সাম হলে আমরা এগুলো নিচে নিচে নামাবো। এই চিহ্নটার অর্থ হলো এটার ভিতরে যেটা কমন আছে সেটা নিতে হবে, এর মধ্যে যেটা কমন আছে সেটাও নিতে হবে, আর যেগুলো কমন থাকবে না তাদেরকেও নিতে হবে। তো এর ভিতরে 3 ছিল, 4 ছিল, 3, 4 লিখে ফেললাম, 5, 6, 7 এটাকে লিখে ফেললাম। এবার হলো ইন্টারসেকশন সি, এ সমান সমান 3 আর 4 ছিল, আর সি সমান সমান এটার মান এই যে উপরে সেটা আমরা লিখলাম 2, 3, 5, 7, 11। এই চিহ্নটার অর্থ হলো এর মধ্যে যেটা মিল থাকবে আর এর মধ্যে যেটা মিল থাকবে শুধুমাত্র সেটাকে লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে সমান সমান 3। এরপরে বি ইন্টারসেকশন সি, বি সেটের মানটা ছিল এটা 5, 6, 7, আর সি সেটের মান ছিল এটা। এই চিহ্ন দ্বারা বোঝায় কি এর মধ্যে যেটা কমন থাকবে এর মধ্যে সেটাকে থাকা লাগবে। তো এর ভিতরে দেখতে পাচ্ছি আমরা 5 আছে, এর ভিতরেও 5 আছে, তো এখানে 5, এখানে আছে 7, এখানে আছে 7, তাহলে এখানে হবে 7। যেগুলো মিল থাকবে সেটা নিতে হবে। এবার আমরা অঙ্কে যাই। বামপক্ষ ছিল আমাদের এটা প্রশ্নের ভিতরে এ ইউনিয়ন বি, বি আর ইন্টারসেকশন সি। এই অঙ্কটুকু করে আমরা এখান থেকে পাইলাম কত, 3, 4, 5, 6, 7, এই যে 3, 4, 5, 6, 7, আর এই যে চিহ্ন আছে এটা দিয়ে নিলাম ইন্টারসেকশন সি সমান সমান আমরা পেয়েছিলাম আমাদের প্রশ্নের ভিতরে হয়েছিল অঙ্ক করার পরে। এখন এই চিহ্নের অর্থ কি, যেটা কমন থাকবে উভয়ের ভিতরে যেটা মিল থাকবে, এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 লিখলাম, 5 মিল ছিল, 5 মিল ছিল, 5 মিল লিখলাম, 7 ছিল, 7 ছিল, 7 লিখলাম। এরপরে যাব ডান পক্ষ। বাম পক্ষে যে এগুলো হয়েছে উপাদান, এটা যদি ডান পক্ষেও মিলে যায় তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এবার ডান পক্ষ আমাদের এটা ছিল প্রশ্নে, সেটাই লিখে নিলাম। প্রশ্নের উপরে আমরা যে অঙ্কটা করে আসলাম এ ইন্টারসেকশন সি, এরপরে ইউনিভার্স বি ইন্টারসেকশন সি, তো এটার মান ছিল আমাদের 3, এই চিহ্নটা এই চিহ্ন, আর বি ইন্টারসেকশন সি করে আমরা পাইছিলাম 5 আর 7, সেটা এই মাঝখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা বোঝাচ্ছে যে আমাকে এখানে যেটা মিলবে সেটাকেও নেব, যেটা মিলবে না তাকেও নেব। তো এর ভিতরে 3 ছিল, এর ভিতরে 3 নাই, 3কে নিতে হবে। এর ভিতরে 5 আছে, এর ভিতরে কিন্তু 5 নেই, তারপরেও নিতে হবে। এখানে 7 ছিল, এখানে 7 নাই, তারপরেও 7কে নিতে হবে। তা আমাদের এখানে ডান পক্ষ মিলছে 3, 5, 7, বাম পক্ষ ছিল 3, 5, 7। আমরা অতএব লিখে দেবো অতএব ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, বা এই লাইনটা লিখে পাশে লিখে দেবো প্রমাণিত। এবার আমাদের উদ্দীপক আছে, যে উদ্দীপক হতে দেখাও যে রুট ওভার এক্স ফাংশন ওয়াই সমান সমান এক্স, এইটুকু করে অঙ্ক করতে করতে যেন আমাদের অ্যান্সার সমান সমান এক্স হয়। তো দেওয়া আছে আমাদের প্রশ্নের ভিতরে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স সমান, এটা আমাদের দেওয়া আছে। এবার ফাংশন অফ এক্সের জায়গায় আমাদেরকে লিখতে হবে ফাংশন অফ ওয়াই, এটা লিখতে হবে। লিখে এই সাইডে যেটা আছে সেটা ঠিক রাখলাম। এবার এর পরের লাইনে এফ আর থাকবে না, শুধু হবে ওয়াই। ওয়াই লিখে ওই উপরে যেটা ছিল সেটা হুবু লিখবো, লিখে ফেললাম। এর পরের লাইনে এই 3xy কীভাবে হলো, এই ওয়াই এর সাথে এটা গুণ হবে, আর ওয়াই নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে, ওই 1-এর সাথে এটা গুণ হবে, এটা হলো আর গুণ করা। তো আমরা ওয়াইয়ের সাথে গুণ করবো এই সাইড নিচেরটা 3xy, এই মাইনাস মাইনাস, আর
সিক্স আর ওয়াই গুণ করলে 6y, এই সমান সমান এখানে সমান সমান দিলাম। অঙ্ক করার সময় আমাদের সবসময় উপরের লাইনে খেয়াল রাখতে হবে, এ সমান সমান দিয়ে দিলাম। এরপরে এই 6x মাইনাস 11 এটা গুণ হবে এই ওয়াই নিচে 1 আছে সেটা দিয়ে, তো 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে যা আছে সেটাই হয়ে যায়। 6x মাইনাস 11। এরপরে আমরা যাই, এখানে আমরা লিখলাম এখানে 3xy মাইনাস এই যে 6y ওইটাকে সমানের ওই সাইডে নিয়ে গেলাম, আর 6x এর আগে প্লাস চিহ্ন ছিল, সমানের এই সাইডে নিয়ে আসলাম, নিচের লাইনে হয়ে গেল মাইনাস, আর এর আগে ছিল মাইনাস, এই সাইডে হয়ে গিয়ে এই যে প্লাস সমান 11। এবার এখান থেকে আমরা কমন নেব, এর ভিতরে এক্স আছে, এর মধ্যে এক্স আছে, লিখলাম এক্স কমন নিয়ে নিলাম। এখান থেকে এক্স যদি বাইরে বের করে দিই কমন নিয়ে, তাহলে এখানে আমাদের থাকে 3 আর ওয়াই, লিখলাম 3y মাইনাস এক্সের থেকে ওই 6x এর থেকে 6 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে 6 সমান সমান এই সাইডে যেটা আছে হুবহু থেকে লিখে ফেলবো। এরপর আমরা এক্স এর মান বের করব, এক্স সমান সমান ওই সাইডে যেটা ছিল এই যে 6y মাইনাস 11 এটা উপরে চলে যাবে, আর এক্সের সাথে এই যে 3y মাইনাস 6 এটা গুণ আকারে ছিল, তো পরের লাইনে সমান চিহ্নের ওই সাইডে যখন নিয়ে যাব গুণ থাকলে নিচে ভাগ হয়ে এই যে 3y মাইনাস 6 হয়ে যাবে। আচ্ছা, এবার এক্স সমান সমান এটা কিভাবে আসলো, এই লাইনের পরে ফাংশন ওয়াই কী করে আসলো সেটা আমাদের দেখার বিষয়। তো আমরা একটু উপরে যাই, উপরে আমরা দেখতে পাচ্ছি এই যে 6y মাইনাস 11 বাই 3y মাইনাস 6 এইটা সমান সমান দেওয়া ছিল ফাংশন অফ ওয়াই, তো যেখানে এটা দেওয়া থাকবে সেখানে আমাকে এটা লিখতে হবে। তো আমরা নিচে চলে গেলাম, এটা আমাদের দেওয়া ছিল, তাহলে ওই জায়গায় আমাকে লিখতে হবে এটা। অতএব বামপক্ষ সমান, বামপক্ষ যেটা ছিল প্রশ্নে সে বামপক্ষটা আমরা লিখে নিলাম, এই যে এটা প্রশ্নের ভিতরে ছিল বাদাগে, লিখলাম রুট ওভার এক্স ফাংশন অফ ওয়াই। এই যে এক্স, সেই এক্সটা রুটের মধ্যে থাকলো, আর ফাংশন অফ ওয়াই এটার মান হয়েছে আবার এক্স। কোথায় পাচ্ছি এটা, এই যে এখানে ফাংশন অফ ওয়াই এইটার সমান সমান এবারে কিন্তু এক্স আছে, অঙ্কটা হালকা একটু পেছানো আছে, সেই ফাংশন অফ ওয়াইয়ের মানটা বসাইছে এখানে এক্স সমান সমান দুইটা এক্সের উপর রুট এবং এটা গুণ আকার আছে, তার মানে দুইটা এক্স যদি থাকে, একই রকম সংখ্যা যদি দুইটা থাকে, তো বর্গমূল করার সময় দুইটার পরিবর্তে একটা লিখতে হয়, সমান সমান এক্স। এটা হলো ডান পক্ষ। আর আমাদের প্রশ্ন বলছিল যে অতএব এটার সমান যে এক্স এটা প্রমাণ করো, এটা দেখানো হলো বা প্রমাণ করা হলো। ঠিক আছে, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলের শুভকামনা থাকলো দাখিল পরীক্ষা 2026-এর যারা অংশগ্রহণ করবে তাদের জন্য। আসসালামু আলাইকুম।